বিষ্ণু জানিত বৈষ্ণব, আর একদিকে শক্তি উপাসক শাক্ত। পালা করেছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। হ্যাঁ গো, আমার পাল্লাদার যেজন, তার নাম হচ্ছে মধুমিতা ব্যানার্জি মহাশয়া, তার বাড়ি হচ্ছে আউসগ্রাম বর্ধমান। ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা, আপনাদের পাশেই বড়ুয়া থানা, সুন্দরপুর গ্রাম হলো আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি। চোদপুর হলো আমার বাবার বাড়ি। হ্যাঁ, চোদপুর আমার বাবার বাড়ি, সুন্দরপুর আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার হলো দুটো বাড়ি, শুধু আমার নয়, যত মায়েদের আছে সবারই দুটো বাড়ি, আর বাবাদের শুধু একটা করেই বাড়ি। হরিবল 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 হরিবল। তাহলে আজকে আমি সাজার বাজারে এসেছি, সাজার বাজারে এসেছি বিকিকিনি করবার জন্য। হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের এই বগদুরের প্রথম এই হাটে আমি প্রথম এসেছি। হ্যাঁ, মানে সর্বপ্রথম এলাম, এসে আমি দেখতে পেলাম পাইকারি করবার জন্য এলাম, বিকিকিনি করবার জন্য এলাম। এবার এসে মনে মনে চিন্তা করলাম, এখনো ছোটোখাটের খরিদ্দার আছে না বড় বড় খরিদ্দার আছে, চিন্তা করলাম। এবার ভাবে ভাবে এসে বুঝতে পারলাম যে কোনো ছোটোখাটো খরিদ্দার আমদানি নাই বাবা, অনেক বড় বড় খরিদ্দার আমদানি রয়েছে। তাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, অনেক বড় তো বড় বড় খরিদ্দার এখানে বসে আছে। যাই হোক, আজকে সুন্দর একটা বিষয়বস্তু ধার্য করে দিয়েছে। হ্যাঁ, একদিকে শাক্ত আর একদিকে বৈষ্ণব। আমার পাল্লাদার মধুমিতা ব্যানার্জি তাকে সাজিয়ে দিয়েছেন বৈষ্ণবের ভূমিকায়, এই ব্যক্তিগত সঞ্চিতা পাল আমাকে সাজিয়ে দিয়েছেন বাবা শাক্তর ভূমিকায়। আমি শক্তি জানিত শাক্ত, আমি শাক্ত সেজে আপনাদের আসরে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে দুটো ভক্তের লড়াই। কিসের লড়াই? শাক্ত ও বৈষ্ণবের দুজনের লড়াই। শাক্ত ও বৈষ্ণবেরই লড়াই আসরের মাঝারে। বিচার করবে ভক্ত জনে যেতে আগে হারে। এবার কোথায় মোদের দেখা শোনা, কবি গানে গাইতে গেলে দেখা শোনা চাই। ওরে দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। ওরে কোন জায়গাতে দেখা শোনা, কোথায় আলোচনা? এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক ধরে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম শাক্ত, যিনি শক্তি উপাসক, যিনি শাক্ত জানি হন। এই শাক্ত আর বৈষ্ণবে কোথায় দেখা হলো? এদের মধ্যে দুজনের কি সম্পর্ক হলো? এবার হবে কোথায় আলোচনা? কোন জায়গাতে দেখা শোনা হবে? তাহলে ভক্ত, ভক্ত হলো 5 প্রকার। ওরে বিচার করা চায় 5টা পঞ্চজানিত বৈষ্ণব। হ্যাঁ, ভক্ত হয় 5 প্রকারে ভক্ত: শৈর, গণপত্য, শৈব, বৈষ্ণব এবং শাক্ত। শৈর, যিনি সূর্যের উপাসনা করে, সূর্যের ভক্ত, তারা হচ্ছে সৌর। আর যারা শিবের ভক্ত, শিবের উপাসনা করে, শিবের ধ্যান করে, শিবকেই জেনে এবং শিবকেই জানে। শিবের ভক্ত কারা হয়? পাগলা যারা, তারাই হয়, নাকি গো? হরিবল হরিবল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ, বাবা যেমন শ্মশানে মশানে থাকে, ছাই বর্ষ গায়ে মাকে, গাঁজা ভাঙ খায়, এই বাবার ভক্ত যারা ওই শ্মশানে মশানে ওই রকমই রয়,
গাঁজা ভাঙ খায়, তার জন্য তো বাউলে গান গায় না, বাবা তোমার দরবারে সব পাগলের ঘেরা। ওই পাগল যারা হয় তারাই তো শিবের ভক্ত হয়। হ্যাঁ, আর গানভক্ত যে গণেশের উপাসনা করে গণেশের ভক্ত হয়। হ্যাঁ, যারা গণেশের ভক্ত, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবে, মাতা গণেশ আর মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। একে দন্ত দয়াবন্ত চারি ভুজাধারী, মস্তকে তিলক শোভে মসিক সুমারি। ফুল চরে হার চরে মার চরে মেওয়া, লারওয়ান কা ভোগ লাতে শান্ত করে সেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবে, পার্বতী পিতা মহাদেবা। মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। এরা হলো গণেশের ভক্ত জানি হয়, গণেশের উপাসকে যারা হয়ে যায়। আর একটা ভক্ত আছে ভবেরই বাজারে, বিষ্ণু জানিত বৈষ্ণবে মরে। যারা দেখো ভগবানকে ধ্যানে করে যায়, ভগবানই বিষ্ণুরই উপাসনা রয়, তারা দেখো বৈষ্ণব হয় ভবেরই বাজারে। আর একটা ভক্ত আছে বিচার করুন ওরে, যারা জানি মায়ের ভক্ত জানি হয়, মা কালীর উপাসনা যারা করে যায়, তারাই তো শাক্ত রয়ে এই ভবের বাজারে। আমি হলাম সেই শাক্ত, দেখুন বিচার করে, মা কালীর উপাসনায় আমি হয়ে যাই, আরে মা কালীর ভক্ত আমি হইয়া দাঁড়াই। আজ শাক্ত হয়ে দাঁড়াইলাম, আমি শাক্ত হয়ে দাঁড়াইলাম। মায়ের নাম কোনো গানে করে যা, তাহলে কোন জায়গায় দেখা সময় মায়ের ধ্যান করি ভালো। আমি সংসারে থাকি, আমি একজন সংসারী, সংসারে থেকেই উপাসনা করা যায়, সংসারে থেকেই মায়ের ধ্যান জাপ যজ্ঞ সাধনা করা যায়। এই সংসার একটা মন্দির, এই সংসার একটা মন্দির, এই মন্দিরে থেকেই ভগবানের বা মায়ের সাধনা করা যায়। সংসারেই আমি রয়, মায়ের সাধন করে যায়। এবার দিন স্থির হলো, আমি মায়ের পূজার আয়োজন আমি করবো জানি ভালো। মনে বড় ইচ্ছা হলো গো, আমি মায়ের পূজা দেব কার্তিক মাসেই অমাবস্যার তিথিতে রাত 12টার পরে মায়ের পূজা করবে ভালো। কার্তিক মাসেই অমাবস্যা তিথিতে রাত্রি 12টার পরে হবে আয়োজন আমার বাড়িতে মায়ের পূজা। তার জন্য যত পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করলাম, যত আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সকলকে নিমন্ত্রণ করলাম। তার সঙ্গে আমার পরিচিত আমার একজন দাদা, আমার একজন দাদা, সে বাড়িতে থাকে না, সে থাকে আগ্রায়। সে আগ্রাবাসী হয়েছে, সংসারকে ত্যাগ করে, ছেলে মেয়ে ত্যাগ করে, নিজের স্ত্রীকে ত্যাগ করে আগ্রাবাসী হয়েছে। আমি সেই আগ্রায় থাকা দাদাকে আমি নিমন্ত্রণ করে আসলাম। দাদা গো, দাদা আমি বাড়িতে মায়ের পূজার আয়োজন করেছি, দাদা তুমি যেন আমার বাড়িতে গিয়ে দর্শন দিও। এই কার্তিক মাসে অমাবস্যায় রাত 12টার পরে হবে আমার মায়ের পূজা। বলে ভাই তাই হবে, আমি যাব, যেতে রাজি আছি। এইবার দিনে যখন স্থির হয়ে গেল, একটু বাড়ান, একটু বাড়ান, কমিয়ে দিলেন তো। এইবার দিন যখন স্থির হয়ে গেল, সত্যি সত্যই অমাবস্যা তিথি এসে হাজির হল। এইবারে দাদা আমার কি করবো
পারিষদবৃন্দকে সঙ্গে লয়ে খোল করতাল বাজাতে বাজাতে হরিনাম গাইতেছিল। হরিনাম করতে করতে পারিষদবৃন্দকে সঙ্গে লয়ে বৈষ্ণব সমাজকে সঙ্গে লয়ে মুখে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এইবারেতে দেখো আমার দাদা চলে যায়, হরি নাম করতে করতে গিয়ে হাজির হয়। হরি নাম করতে করতে ঘরে মাঝে এলো, যত্ন করে মায়ের পূজার আয়োজন হলো। সেই মায়ের পূজায় আজ করলো দর্শন, এহেন সময়ে আমি কেঁদে তখন। মায়ের পূজা যখন সাঙ্গ হয়ে যায়, সেই প্রসালয়ে যখন অমনি আমি যাই। যত্ন করে প্রসাদ আজ মাখানো যে হলো, সেই প্রসাদ যত্ন করে দিতে গেলাম ভালো। যত যত ভক্তগণ মায়ের জানি ছিল, হাত পেতে সেই প্রসাদ গ্রহণ করিল। এইবারেতে যখন আমার গিয়ে হাজির হয়, বৈষ্ণবের দলে দিকে আগাইয়া যায়। বৈষ্ণবের দাদাই আমার দাঁড়িয়ে আছে ধন, একবার প্রসাদ তুমি করো না গ্রহণ। এই বলিয়া যখন আমি গিয়ে দাঁড়াইলাম, ওই প্রসাদ আমি নেব না বলে কানে শুনতে পেলাম, প্রসাদ নেব না নেব না, প্রসাদ নেব না নেব না, তোর মায়ের প্রসাদ নেব না নেব না, তোর মায়ের প্রসাদ নেব না নেব না। কেন আমার মায়ের প্রসাদ তুমি নেবে না কেন? এ বলে না আমি তোর মায়ের প্রসাদ আমি নেব না, আমি বলে আমার মায়ের প্রসাদ তোমাকে না দিয়ে ছাড়বো না। সারা রাত কেটে যাবে সেও শিকার, আমার মায়ের প্রসাদ তোমাকে নিতে হবেই হবে। আমাদের দুজনার মাঝখানে ঠিক এই জায়গাতেই এই জায়গাতেই আলোচনা দুইজনারে আমাদের এই জায়গাতেই আলোচনা দুইজনারই আলোচনার ভিত্তি করতে একটা জিজ্ঞাসা করতে হয়। সেই কারণে তোমার কাছে জানাই নিবেদন, এই জায়গায় দেখাশোনা হলো গো যখন। আলোচনা বাড়ানোর জন্য কি করিতে হয়, একটা কবিয়ালকে কিছু দাবি রাখতে হয়। আলোচনাটাকে বাড়ানোর জন্য একটা কবিয়ালকে কিছু দাবি বা জিজ্ঞাসা রেখে যেতে হয়। সেই কারণে ও আমার গুণের দাদা, আমি তোমার ছোট ভাইয়ের মতো আমি তোমাকে আনলাম, সাদরে নিমন্ত্রণ করলাম, তুমি আসলে আমার ঘরে, আমার বড় ভালো লাগলো। আমি বলো সৌভাগ্যবান, দাদা এসেছে, বৈষ্ণব এসেছে আমার দরজায়। কিন্তু তুমি আমার মায়ের প্রসাদে নেবে না, আমার রাগ হয়ে গেল, আমার ক্রোধ জন্মালো। আমার তাই জানতে তোমার কাছে ইচ্ছা করলো, কিছু দাবি বা জিজ্ঞাসা তাই আমি তোমার প্রতি রেখে যাই। তোমার প্রতি রেখে যাই দাদাই, আমি তোমায় কয়ে যাই। শোনো শোনো গো দাদা, দাদা গো সকল
আমি তাই শুনতে পাই বিষ্ণু জানিত বৈষ্ণব, আমার দাদাই বলে যায় বিষ্ণু জানিত বৈষ্ণব, কিন্তু এরা বিষ্ণুর নাম করে না। হরে বিষ্ণু হরে বিষ্ণু হরে বিষ্ণু নাম কেউ করে? কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এর মধ্যে বিষ্ণু নাম নেই, হরে কৃষ্ণ নামে গায়। তিন অক্ষরের নামে দেখো এরা জপে যায়, নিতাই গৌর হরি বল। এরা তিন অক্ষরের নাম জপে যায়, হরে কৃষ্ণ আর রাম। নাম হলো তিনটে, কিন্তু সেই জায়গায় আরো 13টা নাম যোগ করলো। হরে কৃষ্ণ রাম, একটা হরে একটা কৃষ্ণ একটা রাম। আবার কোথায় থেকে 3টে রাম যোগ দিয়ে 4টে রাম করলো? আবার কোথায় থেকে মাগো 3টে কৃষ্ণ যোগদান করে 4টে কৃষ্ণ করলো? আবার কোথায় থেকে 7টা হরে যোগ দিয়ে 8টা হরে করলো? তাহলে 4 কৃষ্ণ 4 রাম 8 হরে। নাম হলো 3টে, নাম তো 16টা নয়। আবার কোথায় পেলে নাম তুমি বলো না আমায়? নাম তুমি কোথায় পেলে? আর 13টা নাম তুমি কোথায় থেকে এনে আবার যোগ দিয়েই তুমি 16টা নাম করলে? নাম 3টে, নাম 13টা, 16টা নয়। আর 13টা নাম তুমি কোথায় পেলে? কোথায় পেলে? আর 13টা নামে তুমি কোথায় পেলে? কোথায় পেলে? নামে তুমি যোগ করিলে করলে কেন? এর কারণটা কি? 13টা নাম যোগ দিয়ে 16টা নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর কারণটা কি? প্রথম নাম্বার দাবি। দ্বিতীয় নাম্বারের দাবি তোমায় রেখে যায়। দ্বিতীয় নাম্বারের দাবি তোমায় রেখে যায়। 16 নামে 32 অক্ষর নামে জানি রয়। 16 নামে 32 অক্ষর নাম জানি রয়। 28 জীবে জানে শিবে জানে না। জানে শিবে জানে। 28 অক্ষর জীবে জপে আর 4 অক্ষর শিবে জপে। তাহলে 4 আর 28 32। 28 অক্ষর জীবে জপে আর 4 অক্ষর শিবে জপে। 4 অক্ষর শিবে জানে জীবে জানে না। 4 অক্ষর শিব জানে জীব জানে না। সেই 4টে অক্ষর কি? যে 4টে অক্ষর যোজনা করলে মানুষ শিবত্বে পৌঁছাতে পারবে। শিব শুধু একমাত্র কৈলাসপতি, তিনি শুধু শিব, আর কেউ শিব নেই। শিবকে সত্যম শিবম সুন্দরম, যাহা সত্য তাহাই শিব, তাহাই হলো সুন্দর। সাধনায় জীব হতে পারে শিব। তাহলে যে 4 অক্ষর শিব জপে জিপে জানে না, সেই 4 অক্ষর কি? যে 4 অক্ষর জপ করলে মানুষ জীবত্ব থেকে শিবত্ব পাবে, থেকে শিবত্ব পাবে। সেই 4 অক্ষর কিবা তৃতীয় নম্বরের দাবি। আমি তৃতীয় নম্বরের দাবি, আমি তোমায় রেখে যাই। শোনো আমার ভাইয়া জীবন,
করতাল, খোল আর করতাল, খোল খোল খোল। এই খোল কে আবিষ্কার করেছে? এই খোলের জন্ম কোথায়? তোমার এই হরিনাম করতে খোল ব্যবহার করা হয় কেন? এই খোলের জন্ম কিভাবে হয়েছে? হ্যাঁ, এর তাৎপর্য কি? এই খোলের জন্ম কোথায় থেকে হলো? আর অঙ্গ থেকে। খোলটা দেখবেন চামড়া দিয়ে তৈরি, খোলটা দেখবেন চামড়া দিয়ে তৈরি। খোল চামড়া হয় কোন চামড়ায় জানেন? হ্যাঁ, গরুর চামড়া। এটা গোবাইন বলে দিলেন। হ্যাঁ, এইটা হলো ছাগলের চামড়া, নাকি গো? এটা ছাগলের চামড়ায় ঢোল, আর খোল হয় গরুর চামড়া। হ্যাঁ, তা সেই গরুর এমন কোন ভাগ্যবতী বা ভাগ্যবান গরু যার জন্য খোলের ব্যবহার হয়েছে? কোন কারণে খোলের চামড়া গরু চামড়া হলো? কিভাবে তার ব্যবহার অমনি যে করিল? ভাবের কথা একটুখানি বিচার করা যায়। আমি 3 নাম্বার দাবি আমি তোমায় রেখে যাই। আমি 4 নাম্বার দাবি আমি করি নিবেদন। আমি তোমার কাছে ভাবের কথা বলে যাই এখন। পাগল রে বৈষ্ণবের দেখো বাবা কি বাঁচানো যায়। হ্যাঁ, বৈষ্ণব চিনব কি করে? তিলকম তুলসী মাল্য সুখা কপিন বহির্বাস হরি নাম সদাবকে বৈষ্ণব পঞ্চলক্ষণ। তিলক তুলসী কাঠের মালা, শিখা হ্যাঁ কপিল মুখে হরিনাম। বুঝতে পারবো এ মহাজন এ বৈষ্ণব। বলো বৈষ্ণব ভাই, তুমি যখন কপি নাটক কপিনে শনিবারে পা 9টা দেবতাকে সেখানে বেঁধে রয়। 9 জন দেবতাকে কপিনের মধ্যে বন্ধন করে রেখে দিয়েছে। এর কারণটা কি? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু শিবশৈব সোম শুক্র গুরুস্তথা বাসুকি পবন অগ্নি কপিন নবদেবতা। এই 9টা দেবতাকে কপিনের মধ্যে বেঁধে রাখার কারণটা কি? এই কটা কথাই আমি জানাই নিবেদন। ভাবের কথা আজকে তুমি আজ গ্রহণ। এইখানেতে আমার পাল্লাই আমি সেরে যাব। এবারে পাল্লাদারকে আমি গো দেখিব। যত্ন করে পাল্লাদারি আসরে আসিবে, আপনাদের কাছে তিনি মানাইবে। এইখানেতে প্রথম পাল্লাই আমি রেখে যাই। প্রেমানন্দে নিতাই গৌর হরি বলা। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এবার যাওয়ার পথে যাওয়ার আগে মায়ের কাছে নিবেদন করে যায়, বাবু না 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 তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে চোখের কাজল
ভস্য দিলে কে মাখিয়ে দিলে কে বাতের চোখের কাজল সারা গায়ে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে হার মালা কোথায় পেলে মা মা হার মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি হারের মালা কোথায় পেলে যোগীর সাজ সেজে গেলে হার মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি আবার গৌরী নামটি বলে না মাতো গৌরী নামটি বলে না মাতো গৌরী নামটি বলে না মাতো ধরে নিলে কে মাখিয়ে দিলে কে বাতের চোখের কাজল সারা গায়ে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল বাতের চোখের কাজল সারা গায়ে আর কালী সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না জন্মে জন্মে হরি তবু দেখি চোখের পলক পড়ে না কালী সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না জন্মে জন্মে ঘড়ি তবু চোখের পলক পড়ে না দেখে যা তার পায়ের শোভা দেখে যা তার পায়ের শোভা পা যেন নয় রক্ত জবা জামা পায়ের শোভা পানায় যেন রক্ত জামা দেখে যা তোর পায়ের শোভা পা যেন নয় রক্ত জবাই আমার রূপের আলো কে ছড়ালে আমার রূপের আলো কে সাজালে সারা দিলকে মাখিয়ে দিলে বাদল চোখের কাজল সারা গায়ে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে